স্যার, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নম্বর মোহনপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব ফেরদৌস হোসেন মন্ডল। উপস্থিত আছেন এই 10 নম্বর মোহনপুর ইউনিয়নের আমাদের সকল ইউনিটের নেতৃবৃন্দ, উপস্থিত এই চতুর্থ গ্রামবাসী মা বোনেরা এবং ভাইয়েরা, সকলকে আমার সালাম এবং অন্যান্য জাতির প্রতি আমার আদাব রইল। আসলে বক্তব্য আপনারা অনেকক্ষণ থেকে শুনছেন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 10 নম্বর মোহনপুর ইউনিয়ন শাখার ক্ষুদ্র কিছু মানুষের ডাকে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কিছু কথা শোনার জন্য যে সময় দিয়েছেন, এই জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা যে বার্তাটা নিয়ে এসেছি, ইতিমধ্যে আপনারা আমাদের বক্তব্যের মাধ্যমে অনেক কিছুই শুনে ফেলেছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা যে প্রার্থীর জন্য আপনাদের কাছে এসেছি সেই প্রার্থীটা কেমন, আর যারা আপনাদের কাছে আরেকটা প্রার্থী এসে ভোট চাচ্ছে সেই প্রার্থীটার গুণগত মান কি, আমি এই দুইটা বিপদের উপরই কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা যে প্রার্থীর জন্য কথা বলতে এসেছি, ভোট চাইতে এসেছি আপনাদের কাছে ধানের শীষের জন্য, তার নাম হলো আলহাজ মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই। ইতিমধ্যে আপনারা লিফলেট বিতরণের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে, আপনারা দেখেছেন, মোবাইলের মাধ্যমে দেখেছেন। উনি দীর্ঘ 17 বছর যে পরীক্ষা দিয়েছে, ইতিমধ্যে সেটাও আপনারা শুনেছেন, কি কি তার উন্নয়ন করেছে। 17 বছর আমাদের যে দুর্দিন ছিল, সেই দুর্দিনে সে কিন্তু আমাদেরকে ছেড়ে পালিয়ে যায় নাই। আমাদের সুখে দুঃখে সে আমাদের পাশে ছিল। গরিব মেহনতি মানুষের যতটুকু উপকার তিনি তার নিজের অর্থ থেকে ব্যয় করেছে, সেটা সে দীর্ঘ 17 বছর করেছে। উনি একজন পরীক্ষিত সৈনিক। 17 সালের যে বন্যা হয়েছিল, দীর্ঘ বন্যায় অনেক বাড়িঘর আমাদের ইউনিয়নের তথা বীরগঞ্জ কাহারোলের অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছিল। সেই বাড়িঘরগুলি উনি ওনার নিজস্ব অর্থায়নে টিন এবং পিলার দিয়ে তাদের সেই গরিব মানুষের বাড়িগুলো সে তৈরি করে দিয়েছিল, তাদের শুকনা খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। 17 বছর থেকে সে শীত বস্ত্র বিতরণ করেছে। 17 বছর থেকে সে গরিব মানুষের সুখে দুঃখে সে ছিল, সে চিকিৎসা করে দিয়েছে, সে বিভিন্ন সময় মানুষের খোঁজ খবর নিয়েছে। আমরা যারা মামলা মোকদ্দমায় 17 বছর থেকে বাড়ি থেকে পালিয়েছিলাম, তাদের সুখ দুঃখের খবর নিয়েছে, তাদের মামলা মোকদ্দমায় সে লড়াই করেছে, আমাদেরকে হাইকোর্ট থেকে সে জামিন করিয়েছে। আমাদের এখানকার অনেক আসামি ছিল, আমাদের সঙ্গেকার সাথী ভাই, তারাও কিন্তু আমাদের এখানকার আসামি ছিল, আমাদের সাথেই সহযোদ্ধা ছিল। আজকে তারা কি সুযোগ পেয়েছে আমি জানি না, তারা আজকে তার কথা সে ভুলে গেছে। এই মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই সব সময় মানুষের সুখে দুঃখের কথা বলে। তার 3টি গার্মেন্টস ছিল, শুধু মানুষের সুখ দুঃখের কথা ভেবে আমাদের কাছে পালিয়ে না যে সে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারতো, আমেরিকায় তার বাসা আছে, সেটা সে করে নাই। আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিল, সে কোনোদিন সরে যায় নাই। আজকে তার 3টি গার্মেন্টস ঢাকাতে ছিল, সেই গার্মেন্টস গুলো কিন্তু তার এখন বর্তমানে নাই। বিগত সরকারের উপর বিভিন্ন অন্যায় অত্যাচারের কারণে, ব্যবসা বাণিজ্য মন্দার কারণে তার ব্যবসা সেটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে আমাদের মাঝে থাকার কারণে। কাজে এই ব্যক্তিটা হলো পরীক্ষিত একজন সৈনিক। তার ইচ্ছা, তাকে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে তার যে রূপরেখা সে ইতিমধ্যে বলেছে, যে যে গ্রামগঞ্জে সে গিয়েছে, সেই গ্রামগঞ্জে যে উনি দেখেছে কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তাগুলো যখন আবদার করা হয়েছে, উনি বলেছে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমার উপরের যে লোকজন রয়েছে যারা ক্যাবিনেট মন্ত্রী হবে, তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক দিয়ে আমি আমার এই এলাকার বীরগঞ্জ কাহারোলের যত রাস্তাঘাটের উন্নয়ন আমি করে দিতে পারবো, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন। কাজেই আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনাদের 500 দিয়ে যে রাস্তাটা অতিবাহিত হয়ে চলে গেছে, ইতিমধ্যে আমরা তার নলেজে দিয়েছি, সে কথা দিয়েছে এই রাস্তাগুলো আমি পাকা করে দিব। কাজেই আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। পাশাপাশি আমি আরেকটি দলের কথা বলতে চাই, যে দলটি এক সময় স্বাধীনতা যুদ্ধের সময় যে দলটির জন্ম, সেই দলটি ছিল পাকিস্তানের একটা হানাদার বাহিনী। সেই হানাদার বাহিনীর সহায়ক হিসাবে তারা অনেক সহযোগিতা করেছে আমাদের এই বাংলাদেশের। সেই সময় যুদ্ধের সময় 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তারা সেই সময় স্বাধীনতা চায় নাই, তারা সেই সময় সেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে। আমাদের অত্র মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে গুলি করে মেরে ফেলানোর জন্য সহযোগিতা করেছে। সেই দল হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামায়াতে ইসলাম। আজকে তারা এই বাংলাদেশের মাটিতে মসনদে বসতে চায়, কিসের জন্য বসতে চায় আমরা সেটা জানি না। যারা এই দেশের স্বাধীনতা চাইলো না, যারা এই দেশ স্বাধীন হোক সেটা তারা চাইলো না, আজকে তারা এই বাংলার মসনদে বসার শখ এবং আশা আকাঙ্ক্ষা করেছে। দীর্ঘ 54 বছর তারা কি করেছে, এই বাংলাদেশের মাটিতে তারা কোনোদিন 17টি আসনের বেশি 18টি পায় নাই। আজকে তারা 300 আসনের অধিকারী হতে চায়। আপনারাই বিচার করে দেখেন, আজকে যে প্রার্থী এখানে দিয়েছে, বিগত দিনে হানিফ মাওলানা সাহেব ছিল, সে একজন ভালো মানুষ ছিল, আমরা স্বীকার করি। সেই
মানুষটিকে আমরা আমাদের ধানের শীষের ভোট দিয়ে, সেই লোকটি যখন দাঁড়িয়েছিল 18 সালে, আমাদের বিএনপির মানুষও তাকে ভোট দিয়েছিল। আমরা 2001 সালে যখন এমপি হয় আব্দুল আল কাফি সাহেব, সেই কাফি সাহেবকে আমরা যৌথভাবে জামাতে ইসলাম এবং বিএনপির ভোটের মাধ্যমে তাকে এমপি বানিয়েছিলাম। সে কিন্তু দীর্ঘ সময় সে কাটাতে পারে নাই। 4 বছর পরে তার মৃত্যু হয়েছে। এই 4 বছরের মধ্যে সে যে দুর্নীতি করেছিল, তাকে সেই দুর্নীতির কারণে তাকে জবাবদিহির কাঠ ধরে দাঁড়াতে হয়েছিল। আজকে আপনারা ভালো মানুষ সাজতে চান, তারা তাদের যে আজকে নায়েবে আমির, আমাদের বীরগঞ্জের যারা জামাত ইসলামের প্রধান সভাপতি, সে হলো একজন খাপছা বেঈমান এবং সে যতগুলো টাকা দুর্নীতি করেছে, তখন তাকে ধিক্কার দিয়ে তাকে 3 মাসের পরে তাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আজকে তারা আবার সেই জায়গায় মসনদে বসে তারা এমপি হতে চায় এবং আবার শোষণ, নির্যাতন, নিপীড়ন করতে চায়। আমরা কেন এই প্রার্থীকে ভোট দেব? আজকে তার পক্ষে একজন প্রার্থীকে তারা দিয়েছে, তার বয়স হলো আমাদের এই বাংলা 10 নম্বর মোহনপুর নয়, শুধু বীরগঞ্জ কারণে তার বয়স মাত্র 1 বছর। আজকে 1 বছর পরে এসে সে তাকে প্রার্থী হিসাবে দিয়ে দিল, আর আমাদের জনগণ এতই বোকা তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দিবে। এত সস্তা নয়। আপনারা যারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন, আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা এখন বলতে চাই। আজকে আপনাদের এই গ্রামের লোক বিভিন্ন বাজারে, হাটে ঘাটে, মাঠে, যে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমাদের বড় বড় যারা আমাদের বিএনপির নেতা কর্মীরা আছে, যারা ভোট করে বেড়াচ্ছে, তাদের কানে কানে সুরসুরি দিচ্ছে এবং বলতেছে যে ভাই আপনারা এত কষ্ট করতেছেন, আমার গ্রামে তো মাত্র 6টা ভোট, আমাদের নাকি 6টা ভোট। যদি 6টা ভোট হয়ে থাকে তাহলে আপনারা এখানে কেন? আপনারা কি মানুষ না? অবশ্যই তো আপনারা মানুষ, এই গ্রামেরই মানুষ নাকি? আজকে তারা কিভাবে বলে? লজ্জা থাকা উচিত। যে সমস্ত কথাবার্তা তারা বিভিন্ন ভাবে প্রতারণা করে বেড়ায়, যারা আমাদের সঙ্গে ঘুরে বেরিয়েছে, দীর্ঘদিন আমাদের ছায়া ধরে থেকেছে, যারা বিভিন্ন রকমের সমস্যায় পড়ে আমাদের কাছে গিয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা আজকে কি কারণে জানি না, তাদের জন্য আমরা অনেক কিছু করেছি। যদি এগুলা বলতেছে আপনারা লজ্জায় মুখ দেখাতে পারবেন না, কিন্তু আজকে সেই সমস্ত ব্যক্তিরাই আমাদের বিপক্ষে দাঁড়িয়ে, মাত্র 2-4টা ব্যক্তি, আপনারাই তো 6 জন বা 7 জন আছেন, আমি তো আর বেশি আর আপনাদেরকে দেখি না। আপনারা এই ধরনের ভণ্ডামি, ভাওতাবাজি কথাবার্তা বলে বিভ্রান্ত সৃষ্টি করলে এর সমুচিত জবাব কিন্তু সময় মতো পাবেন। আপনারা এটার দিকে খেয়াল রাখিয়েন। কাজেই আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। আমরা যে প্রার্থীর জন্য এসেছি, আলহাজ মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। আপনারা যদি আপনাদের রাস্তাঘাট চান, আপনারা যদি আপনাদের এই ইউনিয়নের উন্নয়ন চান, তাহলে সবাই এই 12 তারিখ, আসন্ন 12 তারিখ, আগামী 12 তারিখে যে আপনারা দলে দলে যে লাইনে দাঁড়িয়ে আপনারা ভোট দিবেন, আপনাদের ভোট সেন্টার কিন্তু আমাদের এখন কাছেই। এতদিন আপনাদের সাহেবগঞ্জ হাটে যেতে হয়েছে ভোট দেওয়ার জন্য, এখন আপনারা এই যে বটতলী বাজারে যাবেন, যে সকলেই আপনারা ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন। এখানে একটি কথা, এখানে একটা কথা আসছে, এখানে আমরা আসার পরে পরে এখানে একটা প্রস্তাব এসেছে। যে প্রস্তাবটি হলো যে এখানে একটা মাজার আছে। আমি মাজার সম্পর্কে দুটি কথা বলতে চাই। যে দলটা আজকে আপনাদের কাছে ভোট চাচ্ছে, এই দলটা 5ই আগস্টে বিকাল বেলা এই বাংলাদেশের মাজারপন্থী যারা আছেন, 92টা মাজার তারা ধ্বংস করে দিয়েছে এবং ধুলির সাথে মিশিয়ে দিয়েছে। আপনারা কি ভুলে গেছেন যে মাজারে কতগুলা লোক আছে, কত হাজার হাজার কোটি কোটি লোক আছে? আজকে তাদের বুকে হানা মারলেন, তারা কি মুসলমান নয়? আজকে তাদেরকে তাদের আপনাদের উপাসনালয় ভেঙে দিতে আপনার একটু আপনাদের বুক কাঁপে নাই? আজকে আপনারা তাদের কাছে ভোট চান, আজকে ভালোবাসা দেখান। সেদিনকে মনে ছিল না যারা বাংলাদেশের মানুষ, এরা একটা ধর্ম পালন করে, এরা মুসলমান? সেদিন মনে ছিল না। আজকে আমাদের হিন্দু ভাইয়েরা যারা এখানে বসবাস করে, তাদের কথা যদি আপনারা ভাবেন, তাদেরকে কিভাবে ঘরের মধ্যে লুকিয়ে রাখে, তাদের বিভিন্ন পাড়া মহল্লায় তারা ভাঙার জন্য চলে গিয়েছিল। এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের সৈনিকরা সেদিন সপ্তাহে দমন না করলে আজকে যারা আরো আমাদের ইউনিয়নে যে মাজারগুলো আছে, সেই মাজারগুলো ধ্বংস করে দিত। আপনারা মাজার ভাঙবেন, আর আমরা এসেছি মাজার করানোর জন্য। আজকে এখানে যে প্রস্তাব এসেছে, মাজার এখানে একটা আছে, এই মাজারে আমরা জানি প্রতি বছর এখানে শত শত লোকের এখানে সমাগম হয়। এই মাজারে অনেক দুর্ভিক্ষ অবস্থায় আছে, এখানে প্রস্তাব এসেছে। আমরা কথা দিয়ে যাচ্ছি, আলহাজ মঞ্জুর ইসলাম মঞ্জু ভাইকে আপনারা জয়যুক্ত করবেন ভোটের মাধ্যমে ধানের শীষে। ইনশাআল্লাহ আপনাদের এই কাজটা ইনশাআল্লাহ হয়ে যাবে, আমরা করে দেব, এই প্রতিশ্রুতি আমরা দিয়ে গেলাম। পাশাপাশি আপনাদের এই বুকের উপরে যেখানে আমরা মিটিং করছি, যে রাস্তাটা লাকড়িহাট থেকে বের হয়ে আসছে, এটা আপনার
বটতলী বাজারে যে রাস্তাটা যা সংযুক্ত হয়েছে, এই রাস্তাটা ইনশাল্লাহ আমরা করে দেওয়ার অবশ্যই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। যদি আমাদের মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই এমপি হয়, এই রাস্তা আপনারা পাওয়া যাবেন। আপনাদের বুকের উপরে যে রাস্তা, সেটা পাকা করে দেওয়ার আমরা অবশ্যই আমরা করে দিব। এটা কাজেই আপনারা ভুল না করে, আমরা অনেক কথাবার্তায় বলে ফেললাম, হয়তো অনেকের আঘাত লাগছে, আসলে অনেক দুঃখে আমরা কথাগুলো বললাম। আপনারা জেনে আশ্চর্য হবেন, আপনাদের চোখে যদি এখন দেখায় দিতে হয় তাহলে খুব মুশকিল। আজকে আমার নেতৃত্বে এই পাড়াতে 2টি মসজিদ হয়েছে, একটি মসজিদে 20 লক্ষ টাকার কাজ এখানে করে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ভুলে যান না, আজ থেকে 2 বছর আগের কথা। আজকে যার মুখের দিকে তাকিয়ে, যাদের মুখের দিকে তাকিয়ে এই অবদানটা আমি এনে দিয়েছিলাম, অনেক ছোট হয়ে আমি এই অবদানটা এনে দিয়েছিলাম, তার প্রতিদান আজকে যেভাবে আমরা পাচ্ছি, এটা আসলে অত্যন্ত লজ্জাস্কর বিষয়। এটা কাকে যেমন মনে করেন, মাংস খাওয়ার পরে এদিকে একটা টান দেয় আর ওদিকে একটা টান দিয়ে বলে যে আমি কিছুই খাই নাই। এইখানকার ঘটনা হলো এরকম। আমি উদাত্ত আহ্বান জানাবো, 1-2 ব্যক্তির কারণে আপনারা এত বড় অবদানকে ভুলে যাবেন না। আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা বিগত দিনের কথাগুলো ভেবে, আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো, এইটা ভেবে আপনারা আমাদেরকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আপনাদের পাশে এখন যেরকম আছি, তার চেয়ে ডবল পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা এখানে আনবো। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের কথা শুনছেন, এজন্য আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। কারণের দীপ্ত অহংকার আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই যতটুকু গ্রামবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।